আমার কথা শুনে ম্যানেজার স্যার বলে উঠল, আমি জানি তুমি আজকেই জয়েন করেছ আর তোমার চাকরির 1 মাস এখনো হয়নি। ম্যানেজার স্যার, তাহলে এই যে বেতন আর সাইন, এইসব কিসের জন্য? আমি অবাক কণ্ঠে, এইসব ম্যাডাম বলেছে সেই জন্য। মানে আমি ঠিক বুঝতে পারলাম না। মানে আমাদের আরহি ম্যাডাম, সে বলেছে তোমাকে তোমার হাফ বেতন আজকে দিয়ে দিতে আর বাকিটা মাস শেষ হওয়ার পরে। কিন্তু কেন কেন তা তো আমি জানি না। উনি আমাকে বলল তাই আমি তোমাকে দিচ্ছি। আচ্ছা। তাছাড়া আমি মনে করি এই হাফ বেতন পাওয়ার পরে তোমারই ভালো হয়েছে, কারণ পরিবারের খরচ হয়ে যাবে। ম্যানেজার স্যারের কথা শুনে আমার চোখের সামনে সেই দিনের মা বাবার কথা বলার দৃশ্য ভেসে উঠল। সেই সাথে নিধির ছোট ছোট আবদার, মা বাবার পরনে থাকা পুরনো কাপড় এইসব ভেসে উঠতে লাগল। আমার এইসব ভাবনার মাঝে স্যার বলে উঠল, কি ভাবলে? হাফ বেতন এখনই নিবে নাকি একবারে মাস শেষে ফুল বেতন নিবে? না না স্যার, আপনি বরং এখনই আমাকে হাফ বেতন দিয়ে দিন। অনেকটা অস্থির কণ্ঠে, ঠিক আছে, তাহলে এখানে একটা সাইন করো। আচ্ছা। তারপরে ম্যানেজার স্যার এর দেখানো জায়গায় আমি একটা সাইন করে দিলাম। সেই সাথে ম্যানেজার স্যার আমার দিকে হাফ বেতন এগিয়ে দিয়ে বলে উঠল, এই নাও তোমার হাফ বেতন। ধন্যবাদ স্যার। টাকা হাতে নিতে নিতে, ঠিক আছে, এখন তাহলে তুমি আসতে পারো। আচ্ছা স্যার। তারপরে আমি ম্যানেজার স্যার এর রুম থেকে টাকা গণনা করতে করতে বেরিয়ে গেলাম। আমি মোট টাকা গণনা করে দেখলাম সেখানে 1,000,000 টাকা রয়েছে। আমার 1 মাসের বেতন 2,000,000 টাকা। সেই হিসাবে অর্ধেক টাকা রয়েছে। আমি স্যারের রুম থেকে বের হওয়ার পরে জয় এবং জয়া বলে উঠল, সাগর, তোকে ম্যানেজার স্যার ডাক কেন রে? জয়, টাকা দিতে। আমি, কিসের টাকা দিতে জয়া? আমার হাফ বেতন দিতে। হঠাৎ মাসের শুরুতেই হাফ বেতন দিয়ে দিল কেন? সেটা তো জানি না। স্যার শুধু বলল আরহি ম্যাডাম নাকি তাকে বলেছে আমাকে হাফ বেতন আজকেই দিয়ে দিতে। বাহ বাহ, ম্যাডাম দেখি তোর জন্য অনেক চিন্তা করে। শয়তানি করে। ম্যাডাম আমার জন্য চিন্তা করবেন কেন? চিন্তা যদি না করত তাহলে কি তোমাকে অফিসের প্রথম দিনই হাফ বেতন দিয়ে দিত নাকি? দূর, তোরা উল্টাপাল্টা ভাবছিস। এটাই হয়তো অফিসের নিয়ম, তাই ম্যাডাম আমাকে অগ্রিম বেতন দিয়ে দিল। কোথায়? আমাদের তো কোনোদিন অগ্রিম বেতন দেওয়া হয় নেই, আর না শুনেছি অন্য কাউকে অগ্রিম বেতন দিয়েছে। তা জয়, তুই শুনেছিলি নাকি রে? না রে, আমিও তো এমন কিছু শুনি নেই। তাহলে এর অর্থ কি দাঁড়ায় বুঝতে পারছিস তো? অবশ্যই বুঝতে পারছি। দুষ্টু হাসি দিয়ে। এর অর্থ আবার কি দাঁড়ায়? অবাক কণ্ঠে। কেন বুঝো না এর অর্থ কি দাঁড়ায়? না তো। এর অর্থ দাঁড়ায় আমাদের এই ভোলা ভালা দোস্ত আগে থেকেই ম্যাডাম এর পরিচিত। হয়তো দুইজন একে অপরকে পছন্দ করে। দূর, তোরা কি সব যাতা বলছিস না? যাতা নাকি সত্যি কথা বলছি সেটা তো সময়ই বলে দিবে। ঠিক আছে ঠিক আছে, যখন বলবে তখন দেখা যাবে। এখন চল, মার্কেটে যেতে হবে। মার্কেট? কিন্তু কেন? মা বাবা আর বোন এর জন্য কিছু শপিং করতে হবে। তুই শপিং করবি, সেখানে আমরা গিয়ে কি করব? তোরা যে পাবলিক, আমার থেকে ট্রিট না নিয়ে তো ছাড়বি না। তাই প্রথমে আমার সাথে শপিং করবি, তারপরে ছোটখাটো একটা ট্রিট নিয়ে বাড়িতে চলে যাবি। মামা, তুমি দেখি আমাদের অভ্যাস একদিনেই বুঝে গিয়েছ। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। এখন এখানে দাঁড়িয়ে বকবক না করে আমার সাথে চল। ঠিক আছে মামা, চলো। তারপরে আমরা সেখান থেকে মার্কেটের উদ্দেশ্যে রওনা দিলাম। অন্যদিকে আরহি তার রুম এর পাশে দাঁড়িয়ে সবটা দেখছিল। আমরা সেখান থেকে বের হয়ে আসার পরে আরহি তার জায়গা থেকে বের হয়ে এসে বিড়বিড় করে বলতে লাগল, তুই খুব চালাক তাই না? একদিনেই মানুষের মুখ দেখে বলে দিতে পারিস সে কেমন, তার মনে কি চলছে। দেখি তাহলে এখন তোর এই চালাকি ঠিক কোনো জায়গায় পর্যন্ত যায়। আরহি, তুই খুব চালাক তাই না? একদিনেই মানুষের মুখ দেখে বলে দিতে পারিস সে কেমন, তার মনে কি চলছে। দেখি তাহলে এখন তোর এই চালাকি ঠিক কোনো জায়গায় পর্যন্ত যায়। আরহি। তারপরে আরহি সেখান থেকে একটা রেস্টুরেন্ট এ চলে যায়। সেখানে তার বান্ধবী নীলিমা বসে রয়েছে। আরহি নীলিমার সাথে কিছু কথা বলে এক পর্যায়ে ম্যানেজারকে ফোন দিয়ে জিজ্ঞাসা করে, আপনি কি ওকে টাকা দিয়ে দিয়েছেন? আরহি, জি ম্যাডাম। ম্যানেজার, টাকা দেওয়ার পরে কিছু বলে নেই? তেমন কিছু একটা বলে নেই।
কিন্তু আমি প্রথম যখন বললাম যে তোমার হাফ বেতন দিব তখন ও নিতে চাচ্ছিল না। কেন? সেটা তো আমি জানি না। না নেওয়ার কারণ বলে নেই? বল আজকে তার অফিসের প্রথম, এখনো মাস শেষ হয়নি। তাহলে হাফ বেতন এখনই কেন, এইসব জিজ্ঞাসা করছিল। ওহ আচ্ছা, তা হাফ বেতন কি পড়ে গিয়েছে? জিবি ম্যাডাম নিয়েছে। আমি যখন বললাম আপনি ওকে হাফ বেতন দিতে বলেছেন তখন কি একটা ভাবল। তারপরে বেতন নিয়ে গিয়েছে। ঠিক আছে, এখন তাহলে আমি রাখি। আচ্ছা ম্যাডাম। তারপরে আরহি কল কেটে আবার নীলিমার সাথে কথা বলায় যোগ দেয়। ইতিমধ্যে সেখানে আরহির বাকি বান্ধবী ইতি আর মেঘা চলে এসেছে। আরহি যখন ম্যানেজার এর সাথে এইসব নিয়ে কথা বলছিল তখন ওরা তিন বান্ধবী অনেকটা অবাক হয়ে আরহির দিকে তাকিয়ে কথা শুনছিল। তাই যখন আরহির কথা শেষ হল তখনই মেঘা জিজ্ঞাসা করে উঠল,